প্রায় ৩০০ বছরের রাজপরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুর শহরের রাজবাড়িতে ৩ মাস অবস্থানের পর রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ ফিরল কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে। ঢাক ঢোল পিটিয়ে সকালে রাজবাড়ি থেকে বিদায় জানানো হয় রাধাকৃষ্ণের যুগলবন্দীকে। এ সময় ভক্তরা ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিদায় জানান রাধাকৃষ্ণের যুগলবন্দীকে এবং পায়ে হেঁটে পৌঁছান কান্তজিউ মন্দির প্রাঙ্গণে। রাজার পোষ্যপুত্র রাজা রামনাথ ১৭৫২ সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেই সূচনা করেন রাধাকৃষ্ণের কান্তজিউ বিগ্রহের ধর্মীয় পূজা অর্চনার। রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং বাকি ৩ মাস দিনাজপুর শহরের রাজবাড়ি মন্দিরের রাখার নিয়ম প্রচলন করেছিলেন। ভক্তরা এখনও ধরে রেখেছেন সেই প্রথা। দিনাজপুর রাজদেবোত্তর এজেন্ট রণজিৎ সিংহ জানান, ১৭৫২ সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে রাজপ্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আগের দিনে নদীপথে কান্তজিউ বিগ্রহকে দিনাজপুর রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। ৩ মাস সেখানে থাকার পর পূর্ণিমার একদিন আগে ভক্তদের অংশগ্রহণে পায়ে হেঁটে কান্তজিউ বিগ্রহকে আবার কান্তনগর মন্দিরে আনা হয়। এরপরে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শুরু হবে ২৭০তম মাসব্যাপী রাসমেলা। এসএ টিভি ডিজিটাল।